মনে রাখেন, যারা আলেম হয় দুনিয়ার কোন সরকারের চাকরি তারা করে না, তারা সরাসরি আমার আল্লাহর চাকরি করে। তারা বড় সরকারের চাকরি করে। দুনিয়ার সরকারের চাকরিজীবীরা সরকারের আইন লঙ্ঘন হলে সেই আইন রক্ষা করা তাদের জিম্মাদারি। আল্লাহর চাকরি যারা করে, যে আলেমরা, তাদের সামনে আল্লাহর দ্বীনের কোন বিধান লঙ্ঘিত হলে সেটাকে প্রতিহত করা আলেমদের জিম্মাদারি। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। কিছু মানুষ আছে, এখনো আছে, কিছুদিন আগে আরো বেশি ছিল, বলতো কোরআনে কারীমের আয়াতের দ্বারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বলতো যে আল্লাহ পাক নাকি কোরআনের মধ্যে ধর্মনিরপেক্ষতার কথা বলেছে। নাউজুবিল্লাহ পড়েন একবার জোর করে। এটা হলো চরম মূর্খতাপূর্ণ একটা কথা। কোরআন নাজিল হয়েছে ঈমান এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। ধর্মনিরপেক্ষ মতবাদ চূড়ান্তভাবে কোরআন বিরোধী একটা মতবাদ, ইসলাম বিরোধী একটা মতবাদ। সেই মতবাদটাকে কোরআনের আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে, ভুল ব্যাখ্যার মাধ্যমে, কোরআনের আয়াতের দ্বারা কুফরি মতবাদকে সাব্যস্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। আল্লাহ নবী বলেছেন, এইরকম অপচেষ্টা যখনই কেউ করবে তো উম্মতের আলেম সমাজ তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। যারাই ইসলামের নামে ভুল কোনো ব্যাখ্যা দেয়, ভুল কোনো কথা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, প্রচার করার চেষ্টা করে, সর্বযুগেই এটা আলেমদের দায়িত্ব যে আলেমরা তখন সেই বাতিল মতবাদকে প্রতিহত করবে। অনেক মানুষ মনে করে যে হুজুররা খালি আরেকজনের বিরুদ্ধে বলে, হুজুররা খামাখাই কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলে। বলার দরকার কি? হুজুররা নিজেকে কাজ নিজেরা করবে, কাদিয়ানীদের বিরুদ্ধে বলার দরকারটা কি? নাউজুবিল্লাহ বলেন। হুজুররা অমুক বাতিল মতবাদের বিরুদ্ধে কথা বলে, বলার দরকারটা কি? নিজের কাজ নিজে করলেই তো হয়। ভাই, নিজের কাজ কোনটা? এটাই তো হুজুরদের নিজেদের কাজ। বাতিল মতবাদকে খণ্ডন করাই এটাই হুজুরদের কাজ। এই কাজ যদি হুজুররা না করতে পারে তো আল্লাহ এবং তার রাসূলের কাছে হুজুররা জবাব দিয়ে পার পাবে না। আপনি রাস্তায় রাখছেন নাইট গার্ড, রাস্তায় রাখছেন কি নাইট গার্ড, পাহারাদার। চোর আইছে চুরি করতে, আর নাইট গার্ড গিয়ে তার সাথে গন্ডগোল লাগাইছে। এখন আপনি যা করবেন নাকি, আই বেটা তুই তোর কাম কাজ কর, তুই তোর কাম কাজ কর, তুই গন্ডগোল করস কে? হ্যাঁ, আপনি যদি পাহারাদার রেখেন যে তুই তোর কাম কর, তুই ওর সাথে গন্ডগোল করস কেন? এটা হইলো কথা? আমি পাহারাদারের কামটা কি? চোর আসলে চোরের সাথে গন্ডগোল করাই তো আর কাজ। চোরাই আসছেন, চোরের সাথে গন্ডগোল করবে না? ডাকাত আসছে, ডাকাতির সাথে পাহারাদার মারামারি করবে না? তো যদি মারামারি না করে আর যদি ডাকাইতে ডাকাতি করে নিয়ে যায়, ও যদি গন্ডগোল না করে, চোরাই যদি চুরি করে নিয়ে যায়, তাহলে পাহারাদারের চাকরি থাকবে? তো বেটা তরে পাহারাদার রাখছি, তো চোরা আসলে গন্ডগোল করবি, মানুষের চিৎকার দিয়ে মানুষের ঘুম ভাঙ্গাবি, চোরারে ধরবি, মারামারি করবি, যা করতে হয় তুই করবি, বাইন্দা থুইবি। তারপরে আমরা এসে দেখবো যে কি করতে হয়, চোরাই যেন চুরি করে পার না পাইতে পারে। এটার জন্যই তো পাহারাদার। তো নাইট গার্ডের যেরকম দায়িত্ব, এটা পাহারাদারের যেরকম দায়িত্ব হলো চোরাই যেন নির্বিঘ্নে চুরি করে ফিরতে না পারে, ডাকাত যেন ডাকাতি করে নির্বিঘ্নে চলে যেতে না পারে, সন্ত্রাসী যেন সন্ত্রাস করে নির্বিঘ্নে চলে যেতে না পারে। সন্ত্রাসকে প্রতিহত করা, ডাকাতদেরকে প্রতিহত করা, চোরদেরকে ধরে বেঁধে রাখা যেরকম পাহারাদারের দায়িত্ব, দ্বীনের মধ্যে যারা চুরি করতে আসবে, কোরআন এবং হাদিসের যারা অপব্যাখ্যা করতে আসবে, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়াই আলেমদের দায়িত্ব। এই দায়িত্ব আর কেউ দেয় নাই, স্বয়ং আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন। বলবেন হুজুরদেরকে চাকরি দিল কে? কে দিছে? আল্লাহ এবং তার রাসূল হুজুরদেরকে চাকরি দিয়েছেন। ঘটনায় ঘটনা মনে, কথায় কথা মনে পড়ে যায়। আমাদের এক পূর্বপুরুষ
আমাদের দাদা ওস্তাদ, আমার দাদা ওস্তাদ, খাস দাদা ওস্তাদ। আমার বাবা যার হাতে গড়ে মানুষ হয়েছেন, 40 বছর আমার বাবাকে যিনি ছোট্ট শিশু থেকে শাইখুল হাদিস বানাইছেন। একেবারে 6 বছরের একটা শিশু, নাম ছিল আয়াতুল হক। সেই শিশুটার নাম বানাইছেন আজিজুল হক, নাম পরিবর্তন করে সেই আজিজুল হককে মক্তব থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ায়ে শাইখুল হাদিস বানায়ে বুখারী শরীফের বাঙ্গানুবাদক বানায় দিয়েছেন। সেই ওস্তাদের নাম হলো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। কিভাবে একটা মানুষকে, সাধারণ একটা মানুষকে সোনার মানুষ বানাইতে হয়, এই বর্তমান যুগে এর চেয়ে উজ্জ্বল কোন দৃষ্টান্ত আমার জানা নাই। সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির যুগের একটা ঘটনা। তখন এই তো পাকিস্তান আমল, সেটা পাকিস্তান আমলের একজন দোর্দণ্ড প্রতাপশালী একজন শাসক ছিল। সবচেয়ে প্রভাবশালী শাসক পাকিস্তান আমলে কে ছিল বলতে পারবেন নাম? আইয়ুব খান। কি নাম? ওই সময় কথাই প্রচলিত ছিল, মুজিবের ভাষণ, আইয়ুবের শাসন। সাংঘাতিক। আমরা তো দেখি নাই, শুনছি খালি কথা। তো এই আইয়ুব খান একটা আইন পাশ করলো, ফ্যামিলি প্ল্যানিং ল, মুসলিম পারিবারিক আইন। সেই আইন সংশোধন করে, পরিবর্তন করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে 1-2টা ধারা সেই আইনের মধ্যে সে সংযুক্ত করলো আইয়ুব খান। যেই নাকি সে এই কাজ করলো, তো আলেম ওলামারা, আইয়ুব খান আবার মার্শাল ল জারি করেছিল, সামরিক শাসন জারি করছিল, এটা জানেন? সে ছিল ফিল্ড মার্শাল আইয়ুব খান। মার্শাল ল জারি করে তারপরে সে কোরআনের বিরুদ্ধে আইন সংশোধন করতে গেছে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে গেছে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার যত শাগরিদ আছে, ছাত্র আছে, ভক্ত আছে, যত দেশের জনগণ আছে, তাদেরকে নিয়ে আইয়ুব খানের বিরুদ্ধে তীব্র আন্দোলন এবং প্রতিবাদ গড়ে তুললেন। বললেন যে আমরা বেঁচে থাকতে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন এই দেশে কার্যকর হতে দিব না। তিনি যখন এই হুঙ্কার দিলেন, তখন পাকিস্তানের তো তখন 2 পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এই পুরা উভয় পাকিস্তান মিলে হলো প্রেসিডেন্ট হলো আইয়ুব খান। আর এই পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল একজন। তো সেই গভর্নর আইয়ুব খানের পক্ষ থেকে, এবং গভর্নরের যারা বড় বড় সরকারি কর্মকর্তা, তারা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সাথে আলোচনায় বসছে। বৈশা বলতেছে, হুজুর বুঝেন তো, আমরা একটা সরকারের চাকরি করি। আমরা কি করি? সরকারের চাকরি করি। আপনি যদি সরকারের বিরুদ্ধে কাম করেন, তা আমরা যেহেতু সরকারের চাকরি করি, কাজে আমাদের তো কিছু বাধ্যবাধকতা আছে। তখন তো সরকারের আইন আমাদের মান্য করতে হয়। মানে অর্থাৎ একটু হালকাভাবে হুজুরকে হুমকি দিতে চায়। বুঝেন নাই? অনেক সময় আমাদের সাথে এসে পুলিশরা কয় যে, হুজুর বুঝেন তো, আমি পুলিশের চাকরি করি, এখন আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তো মানে কি, মানে আপনার ধরনের অ্যারেস্ট করতে হবে। এই কথাটা কয় না, সোজা পেঁচাইতে থাকে। কিন্তু কথা তো এইটাই। তো হুজুরকে ওই কথা বলতেছে যে, হুজুর বুঝেন তো, আমরা সরকারি চাকরি করি, এখন সরকারের আইন যেহেতু আপনি অমান্য করতেছেন, সরকারের আইন অমান্য করলে তো এখন আমাদের তো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, আমরা তো ব্যবস্থা না নিয়ে পারবো না। এই কথা বলছে। সঙ্গে সঙ্গে হুজুর কয়, গভর্নর সাহেব খুব ভালো কথা কইছেন, আপনারা সরকারের চাকরি করেন, সরকারের আইন যদি আপনার সামনে অমান্য হয়, তাহলে আপনি অ্যাকশন নিতে বাধ্য, আপনি অ্যাকশনে যেতে বাধ্য। খুব সুন্দর কথাটা বলছেন। এই কথার ভিত্তিতে আমার একটা কথা শুনেন, আপনারা যেরকম এক সরকারের চাকরি করেন, আমরাও একটা বড় সরকারের চাকরি করি। আপনার সরকারের আইন অমান্য হলে আপনি যেরকম অ্যাকশনে যান, আলেম সমাজ যেই সরকারের চাকরি করে, সেই সরকারের কোন আইনের উপরে যখন আপনারা হাত তুলবেন, আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব সেই মহান সরকারের চাকরি যারা করে সেই আলেমদের দায়িত্ব।
মুহতারাম হাজিরিন, এই যে কথাটা যে আমরাও এক বড় সরকারের কি করি, আমরাও এক বড় সরকারের চাকরি করি। ভাই, তুমি যেই সরকারের চাকরি করো ওই সরকার তোমাকে 60 বছর পর্যন্ত বা 50 বছর পর্যন্ত চাকরিতে রাখবে, তোমাকে বেতন দিবে, চাকরির মেয়াদ শেষ হয়ে গেলে তোমাকে একটা পেনশন দিবে। এই তো হলো তোমার সরকারের ফ্যাসিলিটি। এতটুক ফ্যাসিলিটি পায়া তুমি সেই সরকারের আইন অমান্য হইতে দেখলে তুমি আইসা হুমকি দাও যে তুমি অ্যাকশন নিবা। আর যারা আলেম, কোরআন এবং হাদিসের এলেম যারা বক্ষে ধারণ করেছে, এই যে নতুন হুজুররা সুন্দর করে সাজা গুজা বইছেন, সব বইছে না? এই যে দেখছেন না, মনে হয় যে একেবারে নতুন জামাই সব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। সাজগুজ করছে, সুন্দর করে সাজছে, সুন্দর জিনিস। এদেরকে আজকে 2টা জিনিস দেওয়া হবে। কয়টা জিনিস? পাকড়ি কি দিবেন আজকে? তো একটা দেওয়া হবে মাথায়, এটার নাম যেটা দেওয়া হবে এটার নাম হলো আমামাতুশ শারাফ, আরবিতে বলে, উর্দুতে বলে দস্তারে ফজিলত, বাংলায় হলো সম্মানের পাগড়ি। কি দেওয়া হবে? মাথায় দেওয়া হবে সম্মানের পাগড়ি। এইটা হলো একটা জিনিস। তো পাগড়ি দেওয়ার মাধ্যমে তাদেরকে কি করা হবে? সম্মান দেখানো হবে, তাই না? আচ্ছা, আর দেওয়া হবে কি? একটা খেতাব দেওয়া হবে। কি দেওয়া হবে? কি খেতাব? মাওলানা, আলেম। এই যে আলেমের খেতাব যারা পাবেন আর এই সম্মানের পাগড়ি যারা পাবেন, মনে রাখেন এই খেতাব মাগনা না, আর এই সম্মান ফাও না। এই খেতাব আর এই সম্মানের পিছনে একটা দায়িত্ব আছে। কি আছে? ওই দায়িত্ব পালন করবেন, খেতাবও পাবেন, সম্মানও পাবেন। দায়িত্ব পালন করবেন না, খেতাব আর সম্মান তো দূরের কথা, পানিশমেন্ট অপেক্ষা করবে। সরকারি চাকরি করেন, যত বড় সরকারি চাকরিজীবী তত বড় তার সম্মান, তত বড় তার খেতাব। কিন্তু যদি দুর্নীতিতে ধরা পড়ছেন তাহলে মনে রাখবেন তত বড় পানিশমেন্ট। অন্যায় করে দায়িত্ব পালন যদি ব্যর্থ হয়, দায়িত্ব পালনে যদি গাফলাতি করে, যত বড় কর্মকর্তা তত বড় দায়িত্ব। সেই দায়িত্ব পালন করলে তার তত বড় সম্মান, তত বড় তার ফ্যাসিলিটি। সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে তার তত বড় পানিশমেন্ট, তত বড় শাস্তি। কথাগুলো ঠিক আছে আমার? যত বড় দায়িত্ব তত বড় সম্মান, তত বেশি ফ্যাসিলিটি। সেই দায়িত্ব পালন করতে পারলে তত বড় প্রমোশন। সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে তত বড় পানিশমেন্ট। কথাটা ঠিক? দেখেন না কত বড় বড় সরকারি কর্মকর্তা জেলের মধ্যে গিয়ে পৌঁছতেছে। দেখেন, পুলিশের প্রধান ছিল আইজিপি। আইজিপি বুঝেন? পুলিশ প্রধান, পুলিশ প্রধান আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশের প্রধান। একজন তো ভাগুরা পলাতক আছে, একজন আরেকজন অ্যারেস্ট আছে, 5 বছরের সাজা হয়েছে তার। তাও হয়েছে কি? রাজ সাক্ষী হয়ে। রাজ সাক্ষী না হইলে ঝুলতো, ফাঁসি হইতো। তার সাক্ষীর উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দোনোটার ফাঁসি হয়েছে এই আইজিপি সাহেবের সাক্ষীর উপরে। উনি যদি রাজ সাক্ষী না হইতেন তাহলে ওনারও কি হইতো? ফাঁসির অর্ডার হইতো। তাহলে আইজিপি সম্মানটা যেরকম বড় ছিল, পদটা যেরকম বড় ছিল, ফ্যাসিলিটিও তত বেশি ছিল। বেতন ছিল, ভাতা ছিল, গাড়ি ছিল এবং কত কিছু ছিল। বাপরে বাপ, হ্যাঁ, রাস্তা দিয়ে গেলে ওই রাস্তাঘাট বন্ধ থাকতো কয়েক ঘন্টা। এত বড় সম্মান তার ছিল। দায়িত্বটা ঠিক মতো পালন করলে সেই সম্মান আল্লাহ আরো বাড়ায় দিতেন। দায়িত্ব পালনে গাফলতি হয়েছে, হাতের মধ্যে হ্যান্ড করা পড়া, হ্যান্ডকাপ পড়াইয়া শাস্তি হয়েছে। তাও শেষ মুহূর্তে গিয়ে কোন রকম বেঁচে গেছে দেখে 5 বছরের শাস্তি হয়েছে। তো ঠিক তদ্রূপ এটা দুনিয়ার সরকারের চাকরির যেরকম বিধি, এটা মনে রাখেন যারা আলেম হয় দুনিয়ার কোন সরকারের চাকরি তারা করে না, তারা সরাসরি আমার আল্লাহর চাকরি করে। তারা বড় সরকারের চাকরি করে। দুনিয়ার সরকারের চাকরিজীবীরা সরকারের আইন লঙ্ঘন হলে সেই আইন রক্ষা করা তাদের জিম্মাদারি। আল্লাহর চাকরি যারা করে, যে আলেমরা, তাদের
তোমাদের সামনে আল্লাহর দ্বীনের কোন বিধান লঙ্ঘিত হলে সেটাকে প্রতিহত করা আলেমদের জিম্মাদারি।